বলো হরি, হরি বল হরি। আজ্ঞে জমিদার বাবু, এই এই হরিবোল শব্দের হরিটা শুনলে না মনের ভেতর কেমন যেন কষ্ট হয়, কেমন যেন ওই শ্মশান শ্মশান মনে হয়। নামটা তো যে রেখেছিল না বলো হরি, ওর ভূত ভবিষ্যৎ সব জানা ছিল। তা না হলে এই গ্রামের অশিক্ষিত মানুষেরা আমারে বাবু বলে পুজো করতো, আর তোরে হারামজাদা। আজ্ঞে জমিদার বাবু, সবই তো আপনার আশীর্বাদ। এই গ্রামের লোকেরা ওকে দেখলে ভয় পায়, ভয়ে ঘরে লুকায়। এইসব আমার আশীর্বাদ? এই কথাটা বলে বলে আমার পাপের বোঝাটা আর কত বাড়াবি বল দেখিনি বলো হরি। কি যে বলেন জমিদার বাবু, আপনি তো এই গ্রামের মাথা, আপনি তো আমাদের ভগবান। ভগবানের কি পাপ হয় বলুন দেখি? বলো হরি, ওই উত্তর পাড়ার বুড়িটা কবে মরবে জানিস? না। ওর উত্তরে যে পুকুরটা আছে, কালকে দেখলাম অনেক মাছ জন্মেছে। তুই একটা কাজ কর, জেলেকে পাঠিয়ে সব মাছ তুলে নিয়ে আয়। জমিদার বাবু, জমিদার বাবু, জমিদার বাবু, জমিদার বাবু, আপনার পায়ে পড়ি। আপনি আমাদের গ্রামের মনিব, আমাদের রক্ষাকর্তা। আরে ছাড় ছাড়, পা ছাড়, কি হয়েছে বল। আগে হুজুর, এক মুঠো চাল আমি ভিক্ষে চাইছি। আমার মেয়েটা খিদেতে খুব কাঁদছে। ঘরে এক মুঠো চালও নেই যে রান্না করে দেব। বলো হরি, হ্যাঁ জমিদার বাবু। আমি থাকতে থাকতে গ্রামে তো অনাচার কেন? কি ওর পরিচয়? আরে এ তো রতনের বউ। রতন? আহ, তুই রতনের বউ? আগে হুজুর। কি নাম তোর? আগে আমার নাম মালতী। মালতী? আহা, যেমন সুন্দর চেহারা তেমন নামটাই মধুর, মালতী। আমার মালতী লতা। উফ, কি যেন গানটা ছিল মনে হয়। মনে পড়ছে না। আহা, মেয়ে মানুষ আবার মায়ের জাত। জানিস বলহরি, মেয়ে মানুষের দুঃখ আমি সহ্য করতে পারি না রে। কিন্তু কি করবো বল, এ হতভাগাটা, কি যেন নামটা? রতন। ওই রতন। আগে হুজুর, দিন না এক মুঠো চাল, ভিক্ষে চাইছি। বলহরি, আজ্ঞে হুজুর। ও ঋণ কত আছে দেখতো। রতনের গত মাসের হিসাবটা হলো। আরে থাক থাক, ওই পুরনো হিসাব মনে করে কোনো লাভ নেই। তাছাড়া আমার মালতী কি রতনের সুদ করতে এসেছে? তুই যা, এখানে আয়। তুই একটা কাজ কর, যা ওই ভান্ডার ঘর থেকে এক বস্তা চাল নিয়ে আয়। যথা আজ্ঞা হুজুর। যা যা যা, তাড়াতাড়ি যা। বলো রে মালতী, তোর সামনে হিরে জহরাত সব কিছু তোর, তোর যা খুশি নিয়ে যা। হুজুর, এক মুঠো চাল হলেই হবে আমার। এক মুঠো চাল, তা নিয়ে যা। তা বিনিময়ে কি দিবি মালতী? জমিদার বাবু, এমন সুন্দর চেহারা, তুই চাইলে এক মুঠো চাল কি, যা খুশি নিয়ে যা। বলো রে। জমিদার বাবু। কিরে মালতী, এমন সুযোগ হাতছাড়া করছিস? জমিদার বাবু তোকে মনে ধরেছে। তুই যদি জমিদার বাবুর কথা শুনিস তাহলে তোর সংসারে কোনো অভাব থাকবে না, এমনকি তোর মেয়ে না খেতে পেয়ে মরবেও না।